السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. وقال تعالى آية أخرى: لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لئن استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এক সপ্তাহ পর আল্লাহ পাকের মহান একটি হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে ভালোবেসে সুস্থ রেখে আজানের ধ্বনি আমাদের কানে পৌঁছার সঙ্গে সঙ্গে যে মালিকের ঘরে আসা ও বসার, কোরআন ও হাদিসের যে কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন
সুযোগ ও ব্যবস্থা করে দিলেন। ওই আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদে মুস্তাফা, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা বাকারার ৮ থেকে ৯ আয়াতে কারিমা আর সূরা তাওবার ৪২ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাগ্রন্থ আল হাদিস থেকে বুখারী শরীফের ৩৩ নং হাদিসে আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত দু আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ রাখছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আপনার মতন অসংখ্য লোক, আমারই হয়তো চাচাতো ভাই চাচাতো বোন, বিভিন্ন শ্রেণীর পেশার লোকেরা হাসপাতালের বেডে কাতরাইতেছে, অসুস্থতা ভুগতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো প্রকারে দরখাস্ত তার কাছে করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখছেন, দয়া করছেন, অনুগ্রহ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মুনাফিকদের চরিত্র কেমন। কোরআন ও হাদিসের আলোকে মুনাফিকদের চরিত্রটা কেমন হয়। পৃথিবীতে দুই ধরনের মানুষ, একটা মুসলিম আর একটা অমুসলিম, এর মাঝে আবার ভাগ রয়েছে। মুসলমানের মধ্যে দুই কোয়ালিটি, একটাই পরিপূর্ণ ইমানদার আস্থাশীল আল্লাহওয়ালা, আল্লাহর পথে চলনেওয়ালা লোক রয়েছে, আর কিছু সংখ্যক লোক এমন রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু তার কাজে কর্মে সেগুলোকে সে কোরআন ও হাদিসের আলোকে সেগুলোকে সে প্রয়োজন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না। মুখে একটা, অন্তরে আরেকটা বলে। এদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ থেকে ১৬ নং আয়াতে লম্বা চড়া আলোচনা করিয়েছেন। মুনাফিকদের চরিত্র সম্পর্কে, মুনাফিকদের স্বভাব চরিত্র কেমন হবে, তাদের কথোপকথন কেমন হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লম্বা চড়া আলোচনা করেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা যে সকল কথা বলে দিয়েছেন মুনাফিকদের সম্পর্কে, ওগুলো যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ যেন আল্লাহর হস্তে, কার হস্তে সবাই বলেন আল্লাহর হস্তে, সেগুলো যেন আজ থেকে আমরা বর্জন করতে পারি। সকলে বলি আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নং আয়াতে কারিমায় বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মাঝে অসংখ্য মানুষ রয়েছে এমন, তারা মুখে দাবি করবে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করিয়েছি। কার প্রতি বলেন? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করিয়েছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করিয়েছি। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা প্রকৃত অর্থে তারা মুমিন নয়। তারা কি নয় বলেন? মুমিন নয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সারাংশ তরজমা যেটা, এটা মুফাসসিরিনগণ তুলে ধরছে। এই আয়াতে বলেন, যারা ঈমানদার হবে, তাদের কাজ কি শুধু ঈমান আনার পর এতটুকুই সীমাবদ্ধ থাকবে? বলেন সবাই, সবাই কথা বলেন।
বাস্তবে সেগুলো পরিণত করতে হবে কিনা বলেন? হবে। যেমন ধরেন আজকে ফজরের নামাজ যাদের উপর ফরজ ছিল, এটা আমরা স্বীকার করলাম যে ফজরের নামাজ আমাদের উপর ফরজ ছিল, এর প্রতি ঈমান নিয়ে আসছি, কিন্তু ফজরের নামাজ আমার আপনার কাছ থেকে চলে গেল। তাহলে চলে যাওয়ার পর ছুটে গেল, আমি হেলাই খেলায় ঘুমের ঘরে নষ্ট করে দিলাম মূল্যবান সময়টাকে, সেই সময়টাকে নষ্ট করে দিলাম। এটা কি শুধু আমার ঈমান নিয়ে আসা বুঝাবে? সবাই বলেন, ঈমান নিয়ে আসা বুঝাবে? আপনার ঈমানত্ব ঠিক রাখার জন্য করণীয় দরকার ছিল, যখন আজানের ধ্বনি আপনার কানে পৌঁছবে সঙ্গে সঙ্গে সকল কিছুকে মাইনাস করে আমার মালিকের হুকুমকে অগ্রাধিকার দেওয়া, এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। মানুষের মাঝে অসংখ্য মানুষ তারা দাবি করে বসবে আমরা ঈমান নিয়ে আসছি। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করে বলেন নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু কথা বলবেন। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে বলেন নাই, কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মাঝে এমন মানুষ রয়েছে, অসংখ্য মানুষ এমন রয়েছে তারা মুখে স্বীকার করবে একটা, কিন্তু তাদের অন্তরের মধ্যে আরেকটা। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃত অর্থ তারা ঈমান আখিরাতের প্রতিও নিয়ে আসে নাই, আল্লাহর প্রতিও নিয়ে আসে নাই। যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, তাহলে আমার নামাজের সময় যখন হইবে, কখনো কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান বান্দা সে নামাজকে বাদ দিয়ে অন্য কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি ঈমানদার হিসেবে নিজেকে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাইবে, সে ব্যক্তি কোরআন ও হাদিসের বহির্গত কাজ করবে এমন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকদেরকে আহ্বান করে বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। মানুষের মাঝে অসংখ্য মানুষ এমন রয়েছে, কিছু মানুষ এমন রয়েছে যারা মুখে স্বীকার করে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসছি, অথচ যদি বলা হয় কোরআন দ্বারা সংসদ চলবে, রাষ্ট্র চলবে, নিজের ব্যক্তিগত জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, অনেকে আছে না কোরআন দিয়ে সংসদ চলুক, এরকম চায় কি চায় না? সবাই চাই আমরা। আমার আপনাদের সম্পর্কে আল্লাহ বলছেন এই সূরায়, এই আয়াতে আমার আপনার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, যেমন অসংখ্য মানুষ নিজেকে মুমিন দাবি করবে, কিন্তু তুমি যখন কোরআনের আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিছু মুসলমান রয়েছে এমন, ঈমানদার রয়েছে এমন, তারা ঈমানের দাবি করবে তোমার সামনে যে আমি মুসলমান ঈমানদার, আমি কোরআনের পক্ষে আছি, কোরআনের আইন বাস্তবায়ন হোক, কিন্তু পিছনে তারা তাদের ক্ষমতাকে ঠিক রাখার জন্য পিছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। আল্লাহ সেই প্রসঙ্গে এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে দিয়েছেন কারণ তারা কি নয়, মুমিন নয়। যদি কোনো ব্যক্তিকে কোনো মালিক বলে আজ থেকে তুমি এই গার্মেন্টসে বা এই অফিসে চাকরির উপযুক্ত নয়, বলেন তো ওই ব্যক্তি পুনরায় যদি ওই অফিসে আবারও যোগাযোগ করে বা তার জায়গায় যেতে চায়, সে কি থাকতে পারবে? সবাই কথা বলেন, থাকতে পারবে? বোঝা গেল, পারবে না।
আল্লাহ স্বয়ং নিজে বলে দিচ্ছেন, তারা মুখে দাবি করতেছে তাদের অন্তর একটা, মুখে একটা, অন্তরের ভিতর চলতেছে নেফাকি, অন্তরের ভিতরে চলতেছে কুফরি, অন্তরের ভিতরে চলতেছে কোরআন ও হাদিসের বহির্গত কথা। আর যখন জনসম্মুখে আসে তখন তারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসছি, কোরআন দিয়ে সবকিছু চলবে, কোরআন ও হাদিস অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করব, এটা তারা মুখে স্বীকার করবে কিন্তু তাদের অন্তরে থাকবে না। আজকে আমার আপনার অবস্থা, বর্তমান অবস্থা হয়েছে কি এমন কিনা বলেন? সবাই কথা বলেন, এমন হয়েছে না হয় নাই? এই অঙ্কনে আমরা পড়ে গেছি কিনা যে আমাদের মুখে একটা চলে, অন্তরে আরেকটা চলে। মানুষের সম্মুখে আমরা বলি আমরা ইমানদার, আমরা মুসলিম, আমরা কোরআন ও হাদিস দিয়ে সব কিছুই চালাবো, অথচ কিন্তু একজনের জায়গাকে ঠিক রাখার জন্য সে শরীয়ত বিরোধী কথা বলতেছে, আমার মালিককে নিয়ে কটূক্তিমূলক কথা বলতেছে, অথচ তার পিছনে আমি আপনি লেলিয়ে যাচ্ছি, বারবার যাচ্ছি শুধুমাত্র একটা জিনিসের উদ্দেশ্যে, ক্ষমতার লোভে। কিসের লোভে বলেন? ক্ষমতার লোভে। আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন নয়। যদি আল্লাহ ঘোষণা করে দেন মুমিন নয় তারা, যারা মুনাফিক মার্কা মুসলিম, যারা মুনাফিক মার্কা ইমানদার, যাদের নেফাকি মনের ভিতর থাকবে, যাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কোরআন ও হাদিসের অনুপাতে হইবে না, এর বহিরে চলার চেষ্টা করবে, অন্যদের রাম বামের শাসক তারা নিজের দেশে বা নিজের পরিবারের মাঝে নিজের অন্যদের কালচার নিজের ভিতর লালন করতে চায়, এরা প্রকৃত অর্থ মুমিন হতে পারে না, এরা মুমিন হতে পারে না। 8 নম্বর আয়াতে কারিমা তরজমা প্রাসঙ্গিক কিছু ব্যাখ্যামূলক কথা বললাম। 9 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য কি? তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, এদেরকে ধোঁকা দিতে চায়। বলেন আমাদের সমাজে এই যে সামনে প্রসঙ্গে আসছে তাই বলতেছি, কাউকে উদ্দেশ্য করে নয়, সামনে নির্বাচন আসতেছে। অনেক লোক জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, অন্যের হক সবসময় নষ্ট করে গেছে, কিন্তু যখন নির্বাচন সামনে আসে লম্বা চাদর, লম্বা জামা, লম্বা টুপি, লম্বা তসবিহ হাতে নিয়ে সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পর যখন তার মুখ্য উদ্দেশ্য থাকে সংসদ পর্যন্ত যাওয়া, ওই জায়গায় বসা পর্যন্ত, তারপরে আমরা কি তাকে আর খুঁজে পাই? খুঁজে পাই না। তখন তারা বিভিন্ন ওয়াদাবদ্ধ করে থাকে, বিভিন্ন ধরনের ওয়াদাবদ্ধ করে থাকে, যেগুলো কোনোদিনই আমি আপনি আশা করি নাই, সেগুলো আশ্বাস দিয়ে তারা চলে যায়। মনে হয় যে সে মনে হচ্ছে এখনই আসমান থেকে কথাগুলো অবতীর্ণ হচ্ছে তার কাছে। পরে তাকে যদি নির্বাচন হয়ে যাওয়ার পর তাকে তেল দিয়ে কি ধরা যাবে? আর সবাই কথা বলেন, যাবে? গিয়েছে? যায় নাই? তাহলে এগুলো ধোঁকা। যারা ওই সকল আশাবাদীমূলক কথা বলবে, মনে করবেন এরা কোরআন ও হাদিসের বহিরে কথা বলতেছে। কি করবে না করবে সেটা পরে। কোরআন দিয়ে সংসদ চলবে, নিজের পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনাদের কাছে প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি নবী ছিলেন?
সবাই কথা বলেন। এই যে সামনে যারা ঘুমা আসছেন, এই যে সামনের কাতার, তৃতীয় কাতারে ঘুমা আসছেন যারা, তারা বলেন তো নবী আলাইহিস সালাতু সালাম কি শুধু আমাদের নবী ছিলেন? তিনি রাষ্ট্র পরিচালনা করিয়েছেন। কথা বলবেন, তিনি রাষ্ট্র পরিচালনা করিয়েছেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত আশারে মুবাশশারা যে 10 জন সাহাবী, এনারা মসজিদের মিম্বারে কথা বলছে, পাশে তেনারা রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন কিনা বলেন? তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করেন নাই? কি দিয়ে করছেন? সবাই কথা বলেন, কি দিয়ে পরিচালনা করছে? আমরা কি দিয়ে করি? আমাদের কি দিয়ে করা দরকার? তারাও ইমানদার, আমরাও ইমানদার, তারাও ইমানদার, তারাও মুসলিম, তারাও নবীকে দেখেছে, ওই এক নবীকেই মানে, আমরা ওই এক নবীরই উত্তরসূরি, আমরা ওই এক নবীরই উম্মতে মুহাম্মাদি হিসেবে দাবি করি। অথচ আমাদের কি দিয়ে মানা দরকার ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে, প্রকৃত অর্থ তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিক যারা, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ইমানদার, ইমান আনয়ন করছে, নিরীহ ইমানদার, কিছু বোঝে না, শুধু একমাত্র আল্লাহ তাআলার প্রতি ইমান নিয়ে আসছে, এই সকল ইমানদারের সহজ সরলতার সুযোগ নিয়ে কিছু ইমানদার, মুনাফিক মার্কা ইমানদার, তারা এসে ধোঁকা দিতে থাকবে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াখদাউনা, তারা তো ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের ধোঁকা টেনে নেয়, তারা নিজেরা ধোঁকা খায়। মানে মানুষকে ধোঁকা দেওয়ার চাইতে নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। সে চেয়েছিল ক্ষমতা, যে আমি ওই জায়গায় যাব, যাওয়ার পর ওখানে আমার পজিশন হবে, আমার ব্যাংক ব্যালেন্স বিভিন্ন কিছু থাকবে, কিন্তু মাঝখানে আল্লাহ তাআলার কুদরতি খেলার হওয়ার কারণে সেখান থেকে সে ঝরে পড়ে যায়। তার সমস্ত মিথ্যা স্বপ্ন, মানুষকে ধোঁকা দেওয়ার স্বপ্ন, মাটি 1 মিনিটের মধ্যে বিলীন হয়ে চলে যায়। وما يخدعون إلا أنفسهم وما يشعرون, তারা নিজেরাই নিজেদের প্রতি ধোঁকা দেয়। وما يشعرون, যা তাদের অনুধাবনও হয় না, উপলব্ধিও করতে পারে না, বুঝতেও পারে না। যারা মুনাফিক মার্কা হবে, তারা দ্বিমুখী মানুষ হবে। কয়মুখী বলেন? সবাই কথা বলেন তো, কয়মুখী হবে? এই যে সামনের কাতারে অনেকদিন বসে আছেন, এলোমেলো ভাবে বসা যাবে? নামাজের শুরুতে বসেন একটু, নামাজের শুরুতে সবাই একটু মসজিদের আদব রক্ষার্থে, কোরআনের হাদিসের কথার আলোচনার আদব রক্ষার্থে নামাজের শুরুতে বসার চেষ্টা করি, ইতিকাফের নিয়তে বসার চেষ্টা করি। পরবর্তীতে যখন পা লেগে যাবে আপনি ভিন্নভাবে বসবেন, তাহলে আপনার সওয়াবও আদায় হইল। কিছু আসার পরই ঘুমিয়ে যায়। যদি আপনার ঘুমানোর এত প্রয়োজন হয়, বাসায় ঘুমাইতেন। এখানে শুধু নামকে অস্তে হাজিরা দেওয়ার জন্য চলে আসছি, নামকে অস্তে, যে কিছু শেখার উদ্দেশ্যে আমরা আসি নাই। আমাদের মনের পরিবর্তন যতক্ষণ আমরা নিজেরা না করব, আল্লাহ পাক আমাদেরকে করে দিবে? করে দিবে বলেন? নিজে যখন চেঞ্জ হওয়ার সিদ্ধান্ত নিব, নিজে যখন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিব, তখন পরিবর্তন হতে পারবো, নচেত আপনাকে আল্লাহ পরিবর্তন করে দিবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যদি তাই হইতো, আবু জেহেল, উতবা, শাইবা তারা সব জানতো, কিন্তু মানছে
মানছে বলেন? আবু জেহেলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনকার কোন লোকের কাছে বলার দরকার নাই, আমি তোমার ভাতিজা হই, আমার কানে কানে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু শুধু বলো, কাউকে বলার দরকার নাই, সমস্ত অর্থ সম্পদ তোমার যা আছে তোমারই থাকবে। কি বলছে সে? যে না, এটা আমি করতে পারবো না। তাহলে প্রকৃত অর্থ বোঝা গেল তার চেঞ্জের কোনো সিদ্ধান্ত নাই, তার পরিবর্তন হওয়ার কোনো লক্ষ্য ছিল না। যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি মসজিদে আসবো, শুধু আসে নামাজ পড়বো, চলে যাব, আর হুজুর যা বলে বলুক, তার দায়িত্ব বলা, বলে দিন, এটা হবে না। আজকের যে আলোচনা, আমার আপনার ভিতর যদি এই সকল স্বভাব থাকে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা হুম বিমুমিনিন, সে কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ তাআলার কাছে সলিড ঈমান নিয়ে যেতে হবে, মুনাফিক মার্কা ঈমান নিয়ে তার কাছে যাওয়া যাবে না, ভেজালযুক্ত ঈমান নিয়ে তার কাছে যাওয়া যাবে না। কথা বলেন, যাবে? দুনিয়ার মানুষের কাছে যদি ভেজালযুক্ত কোনো রিপোর্ট যদি তার কাছে গ্রহণযোগ্য না হয়, কম্পিউটার যদি শো না করে, আমার মালিক কিভাবে শো করবে? কথা বলেন, আমার মালিক কিভাবে শো করবে? আমার মালিক কি শো করবে বলেন? আপনার আমল শূন্য, আপনি সারা জীবন মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করিয়েছেন, আল্লাহ তাআলার বিদ্বেষী করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী ছিলেন, কোরআন প্রেমিক যারা তাদের বিদ্বেষী ছিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে? হতেই পারে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে যে আলোচনা, আজকের আলোচনার মূল বিষয়, অনেক লোকজন পড়ে আসছেন, আজকের আলোচনার মূল বিষয়, আলোচ্য বিষয় মুনাফিকদের চরিত্র। তার মাঝে আমি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 8 থেকে 9 নং আর সূরা তাওবার 42 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর বুখারী শরীফের 34 ও 35 নং হাদিস, একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি 34 নং হাদিস। এই তিনটার সমন্বয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে চলতেছিল যে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন, তারা আমাকে ধোঁকা দিতে থাকবে। কাকে? স্বয়ং আল্লাহকে ধোঁকা দিতে থাকবে। আমাদের সমাজে আছে না? আছে। দেখেন ধোঁকা কি ধরনের হয়। শুধু নামাজের জন্য যদি কাউকে বলা হয়, সে বলে কি, ভাই আমার শরীর পাক নাই। আপনার শরীর পাক নাই, এটা আরো বড় মারাত্মক অপরাধ। আপনার শরীর পাক নাই, এটা আরো বড় মারাত্মক না অপরাধ। আপনার শরীর, আপনি ইমানদার, আপনি কেন নাপাক থাকবেন? আপনি আমি যত বাহানা দেখাই না কেন, দেখেন কোরআন কি বলছে, হাদিস কি বলছে। তাবুকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে পাঠানোর চিন্তা ভাবনা বা রওনা দেওয়ার চিন্তা ভাবনা করলেন, কিছু সংখ্যক ইমানদার, মুনাফিক মার্কা ইমানদার, তারা সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পর বললেন, হুজুর, তাদের হুজুর আপত্তি পেশ করতেছে, দেখেন তাদের সঙ্গে আমাদেরটা মেলে কিনা। যদি মেলে আজ থেকেই মাইনাস করে দেব, যদি না মেলে আরো আমলকে সুন্দর করার, সঠিক করার চিন্তাধারা রাখবো ইনশাআল্লাহ। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধে যাইতে চেয়েছিলাম, আমাদের যুদ্ধে যাওয়ার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমার পরিবারের মাঝে এই সমস্যা, আমার শারীরিক এই সমস্যা, আমার অর্থ সম্পদ আমি লাগাইছি, জমিতে ফসল ফলাইছি, যদি আমি এই জায়গা থেকে এখন চলে যাই তাহলে আমার জমির ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এই ওজোর আপত্তি, আরো বিভিন্ন ওজোর আপত্তি, বিভিন্ন জনের বিভিন্ন রকমের ওজোর আপত্তি তার কাছে পেশ করলো। রাসূল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা তাওবার 42 নং আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন, অর্থাৎ অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বললেন যদি তারা জানতো যে তাবুকের ময়দান থেকে সিরিয়া বহু দূরে, তাবুকের ময়দান থেকে সিরিয়া বহু দূরে, যদি তারা দূরত্বটা না জানতো, না বুঝতো, যদি নিকটে তারা যায় মনে হতো, যদি কাছে, বেশি কাছে, তাহলে তারা সেখানে যেত এই লোভে, এই আশায় যে সেখানে গেলেই তো আমরা গনিমতের মালগুলো বন্টন করে নিতে পারবো, যার যার যেভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারবো। তাদের মনের বাসনা ছিল এই রকম। আমরা যে সকল ভাইয়েরা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, আল্লাহ তাআলার এক কথায় বিধান মানার ক্ষেত্রে যেগুলো আমরা উযর আপত্তি পেশ করি, এগুলো উযর আপত্তি পেশ করা যাবে না। এগুলো উযর আপত্তি মুমিনের বৈশিষ্ট্য নয়, এগুলো উযর আপত্তি মুসলিমের বৈশিষ্ট্য নয়। একজন ইমানদার সে কখনোই নামাজকে মাইনাস করে চলে যেতে পারে না, বলতে পারে না আমার শরীর নাপাক, আমি গোসল দেই নাই, বা আমি প্রস্রাব করে পানি নেই নাই, টিস্যু নেই নাই, আরও অন্যান্য কাজ যেগুলো বাহানা আমরা করে বসি বা দিয়ে থাকি, এগুলো চলবে না। একজন ইমানদার হলে নিজেকে সাজাইতে হবে তাদের মতন করে। তাদের অনুসরণ যদি আমরা ছেড়ে দিই, পশ্চিমাদের যদি অনুসরণ, অন্য রাম বামের অনুসরণ যদি আমরা করি, তাহলে আমাদের বাসস্থান হবে জাহান্নামে, এছাড়া অন্য কোথাও নয়। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা হবে দ্বিমুখী মানুষের বা দ্বিমুখী স্বভাবের। কয়মুখী স্বভাবের? সবাই বলেন মুনাফিকদের চরিত্র কয়মুখী বা তাদের মুখ হবে কয়টি? দ্বিমুখী। ইমানদারের কাছেও আসবে, ইমানদারকে যারা পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলিম, তাদেরকে বলবে তোমাদের পিছনে আমরা আসি, তোমরা যেভাবে চলতে বলবে, যেভাবে চালাইবে সেভাবেই আমরা চলবো, এর বাহিরে যাব না। এর পরে তারা অন্যদের পিছনে গিয়ে বলবে তাদের সঙ্গে আমরা নাই, তারা এই সমস্ত কথা বলিয়েছে, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, সুতরাং তোমরা যেভাবে আমাদেরকে চালাইবে, যেভাবে চলতে বলবে, যেভাবে মানুষকে হত্যা করতে বলবে, যেভাবে মানুষকে অন্যায়ভাবে ফাঁসাতে বলবে, বিপদগ্রস্তর মধ্যে রাখতে বলবে, সেইভাবেই আমরা রাখবো, এর বাহিরে যাব। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা হয় কয়মুখী বলেন? ইমানদারদের সঙ্গেও থাকবে, ইমানদারকেও খুশি রাখবে, বেঈমানকেও খুশি রাখবে, কাফের মুশরিককেও খুশি রাখবে, কাফের মুরতাদকেও খুশি রাখবে। যারা কাফের মুরতাদের শাসনকে প্রয়োগ করে, বাস্তবায়ন করে, তাদেরকেও খুশি করবে, তাদেরকেও মোটিফাইড করবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়িয়েছি, বুখারী শরীফের 33 নং হাদিস, প্রসিদ্ধ হাদিস, সচরাচর আমরা মোটামুটি এটা সবাই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের চিহ্ন কয়টি? তিনটি। মুনাফিকের চিহ্ন কয়টি? সবাই বলেন মুনাফিকের চিহ্ন কয়টি? আমরা মানুষ, আমাদের মাঝে যারা মুসলিম, যারা মুসলমান, যারা ইমানদার, যারা নিজেকে দাবি করে যে আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্র পর্যন্ত কোরআন দিয়ে চালাবো, যারা নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে যারা ওয়াদাবদ্ধ করে যে আমরা কোরআন দিয়ে চালাবো, তাদেরকে আপনি কিভাবে ধরবেন সে মুমিন না মুমিন নয়? আল্লাহর হাবিব বলে দিয়েছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চরিত্র কয়টি বলেন? সবাই বলেন, পিছনে বলতেছেন না, কয়টি? কয়টি? নাম্বার 1, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। যখন কথা বলবে কি বলবে? আবার বলেন, যখন কি কথা বলবে তখন কি বলবে? তাহলে যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন কথা বলবে মিথ্যা বলবে। কিভাবে? ভাই আমি যদি সংসদে যেতে পারি তাহলে আপনার এই মাদ্রাসা বা মসজিদে আমি উন্নয়নমূলক কাজ করে দেবো, এত টন এত টন
আর আপনার সমাজে যত গরিব দুঃখী রয়েছে সবারই লিস্ট আমার কাছে দিন, আমি দিয়ে দিব, খুশি করে দিব। পরেক্ষণে আপনি তাকে তেল দিয়ে ধরতেও পারবেন না। এটা নাম্বার 1, মিথ্যাবাদী, মুনাফিক। 2 নাম্বার ওয়াদা আখলাফা, যখন মানুষের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হবে, মানুষের সঙ্গে ওয়াদাবদ্ধ হইবে, তখন সেটা ওয়াদাবদ্ধ আখলাফা, সেটা সে প্রত্যাখ্যান করবে, ভঙ্গন করবে। মনে করেন ভাই কোথায় আছেন, আমি আসি জরুন, বলছি কোথায়, কাশিমপুর, মিথ্যা হইল কিনা? ভাই আপনার কাছ থেকে যে আমি 1 লাখ টাকা পাইতাম বা 50,000 টাকা পাইতাম, আজকে দেওয়ার কথা ছিল, কি ছিল বলেন? আজকে দেওয়ার কথা ছিল। আপনি এখন কোথায় আছেন, সেই ব্যক্তিকে আপনি তেল দিয়েও খুঁজে পাচ্ছেন না, তাহলে সে ব্যক্তি 2 নাম্বার মুনাফিক। মুনাফিকের বৈশিষ্ট্য তার মাঝে আরেকটি পাওয়া গেছে, কি? যখন সে প্রতিশ্রুতি করিয়েছিল যে আজকে শুক্রবার, আজকে আমি যে 50,000 টাকা তুমি পাইবে, ওই টাকা আজকে আমি দিব অমুক জায়গায়, অথচ সেই ব্যক্তি আসার পর তাকে খুঁজে পাচ্ছে না, ওয়াদা ভঙ্গন করিয়েছে। এইরকম ওয়াদা ভঙ্গ আমরা করতেছি কিনা বলেন? সবাই কথা বলেন, করতেছি কিনা? করতেছি। তাহলে 2 নাম্বার এটা স্বভাব সম্পর্কে পাওয়া গেল, মুনাফিকের চরিত্র সম্পর্কে। 1 নাম্বার কথা বলবে তে মিথ্যা বলবে, কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। 2 নাম্বার কথা হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি করা হইবে তখন সেই প্রতিশ্রুতিকে ভঙ্গন করে দেবে, সে অনুযায়ী কাজ করবে না। নাম্বার 3 ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত কোনো কিছু রাখা হয় তখন সে খানা, তার মধ্যে খিয়ানতে পরিণত করে, তখন সে তার মধ্যে কি করে? এই যে আপনাদের সামনে অনেকে ঘুমাইতেছেন, বলেন তো যদি কেউ আমানত রাখে খিয়ানত করা যাবে? যাবে? এটা মুসলমানকে আঘাত দেওয়া হচ্ছে, এটা মুসলমানকে আঘাত দেওয়া হচ্ছে। এক ভাইকে, নিরীহ মুসলমান, মনে করেন একজন ভাই আপনার কাছে হিসাব পাতি সে বোঝে না, আপনারকে বিশ্বাস করে আপনার কাছে টাকা বা সম্পদ গচ্ছিত হিসেবে রেখে দিয়েছে, সেই টাকার হিসাব লেনদেন তাকে আপনি পরিপূর্ণভাবে দিচ্ছেন না বা দেন নাই, বা সেখান থেকে আপনি ব্যবহার করতেছেন, শরীয়ত বলছে টোটাল হারাম, টোটাল হারাম। আমানতের জিনিস খিয়ানত করা যাবে না, যে অবস্থায় দিবে ওই অবস্থায় রাখতে হবে, এর ভিতর হস্তান্তর করা, হস্তক্ষেপ করা কোনো প্রকারে বৈধতা নয়, শরীয়ত এটা নিষেধ করে দিয়েছে। তাহলে আর একবার আমরা বলবো, মুনাফিকের চিহ্ন নিদর্শন কয়টি? 3টি। নাম্বার 1 মিথ্যা বলা, কথায় বলবে তে কি বলবে? সবাই বলেন, কথা বলবে তে। 2 নাম্বার প্রতিশ্রুতিবদ্ধ হবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে। 3 নাম্বার যখন কিছু আমানত রাখা হবে সেই আমানতের জিনিসের মাঝে কি করবে? খিয়ানত করবে। এটা তাদের মুনাফিকের চিহ্ন। বুখারী শরীফের 34 নং হাদিস, যেটা আমি আপনাদের সম্মুখে পাঠ করি নাই, শুধু পাঠ করব, প্রাসঙ্গিক কিছু কথা বলবো। মুনাফিকের 4টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? সবাই কথা বলেন, কয়টি বৈশিষ্ট্য? আর মুনাফিককে চেনা যাবে কয়টি জিনিস দ্বারা? আর বৈশিষ্ট্য কয়টি? 4টি। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। মুনাফিকের সঙ্গে বা মুনাফিকের 4টি বিশেষতম বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বিশেষতম বৈশিষ্ট্য? 4টি। ওমান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না, যে ব্যক্তির মাঝে এই কয়েকটার যে কোনো একটা পাওয়া যাবে, কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাকি, তাহলে সে ব্যক্তি নেফাকে পরিণত, অর্থাৎ মুনাফিকের যে বৈশিষ্ট্য তার মাঝে আছে বলে গণ্য হবে। ইদা, ওই একই হাদিস, ইদা তুমি না খানা, এখানে প্রথমে আমানতটাকে নিয়ে আসছে। আগের হাদিসে যখন কথা বলছে মিথ্যা বলছে, 2 নম্বরে যখন সে ওয়াদাবদ্ধ হয়েছে তখন সে সেটা ভঙ্গন করছে। আর এই 34 নং হাদিসের মধ্যে নিয়ে আসছেন প্রথমে ওয়াদাবদ্ধ,
দেখেন, ইদা তুমি না খানা, যখন আমানত রাখা হয়, প্রথমে আমানত রাখার কথা নিয়ে আসা হয়েছে, আর আগের হাদিসে লাস্টে আমানতের কথা নিয়ে আসা হয়েছিল। তো এখানে ইদা তুমি না খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, গচ্ছিত কিছু রাখা হয়, নিরীহ কোনো মানুষ তার কাছে বিশ্বাস করে কোনো টাকা, কোনো অর্থ, কোনো সম্পদ গচ্ছিত রেখে দেয়, সে তার মাঝে খিয়ানত করে। 2 নাম্বার, ওয়াইদা হাদ্দাসা কাযবা, যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়াইদা আহাদা গদারা, যখন সে প্রতিশ্রুতি করে, সেই প্রতিশ্রুতি অনুপাতে কাজ করে না। 4 নাম্বার, ওয়াইদা খসামা ফাজারা, ওয়াইদা খসামা ফাজারা। দেখেন 4 নাম্বারটা মারাত্মক, যে মানুষের সঙ্গে বিবাদ হতেই পারে, ঝগড়া হতেই পারে। যে সমস্ত মানুষ, যে সমস্ত মুসল্লি, যে সমস্ত ইমানদার, যে সমস্ত নামাজিওয়ালা, যে সমস্ত আলেম সমাজ, যে সমস্ত ব্যক্তি কথায় বলতে বলতে এক পর্যায়ে সর্বসময় ঝগড়ায় লিপ্ত হয়, আর ঝগড়ায় লিপ্ত হওয়া অবস্থায় বারবার অশ্লীল কথা বাহির করে, সেই সকল ব্যক্তি যতই সেলিব্রিটি হোক না কেন, রসুল বলিয়েছেন সে মুনাফিক। কে? সে মুনাফিক। 4 নম্বর, ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, কথোপকথন হয়, ঝগড়া চলে, এমন তো অবস্থায় অশ্লীল ফাহেসা কথা বলে, তাহলে ধরে নিবে সে ব্যক্তি মুনাফিক। তার মধ্যে মুনাফিকের যে চতুর্থতম বৈশিষ্ট্য তার মাঝে পাওয়া গিয়েছে, এটা সমাজের লোকেরা চিহ্নিত করতে পারবে, ইমানদার লোকেরা চিহ্নিত করতে পারবে, প্রকৃত মুমিন যারা তারা চিহ্নিত করতে পারবে এই ব্যক্তি মুনাফিক। যার কাছে আমানত রাখা হয়েছে, আমানতের খিয়ানত করতেছে, সে ব্যক্তি মুমিন হতে পারে না, সে ব্যক্তি মুসলমান হতে পারে না, সে ব্যক্তি মুনাফিক, নামধারী মুসলমান। যে ব্যক্তি কারোর সঙ্গে কথা বলে, মিথ্যার প্রশ্রয় বেশি নয়, মিথ্যার প্রশ্রয় বেশি নয়, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সে ব্যক্তি নামধারী মুমিন হতে পারে, প্রকৃত অর্থ মুমিন নয়। তার মাঝে মুনাফিকের যে স্বভাব চরিত্রগুলো ছিল, চিহ্নগুলো ছিল, তার মাঝে পাওয়া যাচ্ছে, সুতরাং সে মুনাফিক। তাহলে আমরা আমাদের জীবনকে কি দিয়ে সাজাবো বলেন? সবাই ঘুমিয়ে গেছে? কি দিয়ে সাজাবো? আমি কথায় বলছিলাম যে আমাদের নবী কি শুধু নবী? শুধু নবী নয়, তিনি নবী তো ছিলেনই, সবারই নবী, সবারই রহমতের নবী। তিনি তেনার মেম্বারকে পরিচালনা করছেন, তেনার সমাজকে পরিচালনা করছেন। আর সমাজকে কি দ্বারা পরিচালনা করছেন? তার ব্যক্তিগত কোনো শাসন দিয়ে? বলেন, সবাই কথা বলেন, ব্যক্তিগত শাসন দিয়ে। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর কথা যে আমি 4টা সাহাবীর নাম বললাম, আরও যেগুলো সাহাবী রয়েছে, এই সমস্ত সাহাবী তেনারা তেনাদের মসজিদ মাদ্রাসা যা কিছু ছিল, ইসলামী কার্যকলাপ সবগুলো ঠিক রাখছেন। আর সবগুলোকে পরিচালনা কি তাদের ব্যক্তিগত না পার্শ্ববর্তী কোনো রাম বামের আইন দিয়ে তারা দেশ পরিচালনা করছেন? কি দিয়ে পরিচালনা করছেন? কি দিয়ে? আমরা কি দিয়ে করব? আমি যতটুকু জানি, আমার কোরআন হাদিস দ্বারা আমি যতটুকু বুঝি, আমার পরিবারের মধ্যে যতটুকু সদস্য রয়েছে, যে কয়জন সদস্য রয়েছে, সবাইকে নামাজমুখী করার চিন্তা ভাবনা আমার আপনার ভিতর নিয়ে আসতে হবে। আমি অভিভাবক, আমার বাসা, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, অথচ আমি মুসলমান, আমি ইমানদার, আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ করি, পড়তেছি, প্রত্যেক মাসে আমি ওমরা করতেছি, আর প্রত্যেক বছরই আমি হজ করতেছি, লাভ হবে না। যদি আমার মেয়ে উপযুক্ত হয়ে যায়, শরীয়ত বলছে তোমার মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহর যদি সম্ভাবনা হয়ে থাকে, তাহলে বিবাহ দিন দেখে, দিন ধর্ম দেখে, দিনদার ছেলে দেখে তার সঙ্গে বিবাহ দিয়ে দাও। এর ক্ষেত্রে আবারও বলা হয়েছে, তোমার উপযুক্ত যদি ছেলে থাকে, দিনদার মেয়ে দেখে বিবাহ শাদী দিয়ে দাও, দিনদার ফ্যামিলি দেখে বিয়ে শাদী দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে আমরা এমন কালচারে পরিণত হয়েছি, রাম বামের কালচারগুলো নিজের ভিতরে লালন করে নিয়েছি,
যে তাদের কালচার অনুপাতে আমাদের মেয়েদেরকে আমরা সাজাইতেছি, আমাদের ছেলেদেরকে বামপন্থীদের কালচারগুলো আমাদের বাচ্চারা লালন করে নিচ্ছে। আমার আপনার উদ্দেশ্য নাই, জানা নাই, খবর নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, তোমাদের কি হইল যে আজকে তোমরা এত উদাসীন বেখবর কেন? তোমার মেয়ে যুবতী অবস্থায় ভার্সিটির নাম নিয়ে, কলেজের নাম নিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে অন্য জায়গায় চলে যাচ্ছে, জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, তুমি কি চোখে দেখো না? এরকম আছে কিনা বলেন? উপযুক্ত ছেলে বিবাহ শাদী দোয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, ভার্সিটিতে চলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তার বান্ধবীকে অবৈধভাবে অবৈধ মেলামেশার মধ্যে লিপ্ত হয়েছে। বর্তমানে আমাদের সমাজে আজকে ভাইরাস, এই পরকীয়া, প্রেম প্রেমিকা, এইগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে। আপনার নতুন যে সকল প্রজন্ম আসতেছে তাদেরকে নষ্ট করে দিচ্ছে এই কালচারগুলো। তাহলে এই কালচারগুলো আমরা কোরআন ও হাদিস থেকে খুঁজে নিই। আমরা যদি ইমানদার হই, আমরা কি সবাই ইমানদার না বলেন? যদি আমরা ইমানদার হই তাহলে কোথায় খুঁজবো? কোরআন ও হাদিস। কোরআন আর হাদিস কি বলছে? কোরআন যদি বলে এই পথে চলো তাহলে চলবো, কোরআন যদি বলে ওই পথে চলো না, সে আমার যত বড়ই স্যার হোক না কেন, যত বড়ই সেলিব্রিটি মানুষ হোক, তাকে আমার মাইনাস করার কোনো ব্যাপারই নয়। তাকে মাইনাস করবো কার স্বার্থে? আমার মালিকের স্বার্থে। কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থেকে যদি বলে, যারা গার্মেন্টসে জব করেন সে কথার কথা উদাহরণস্বরূপ বলতেছি, যদি কোনো মালিক কর্তৃপক্ষ থেকে বলে, যারা দাড়ি নিয়ে গার্মেন্টসের গেটে দাঁড়াইছো বা জব করতেছো, তোমরা দাড়ি রাখতে পারবে না আজ থেকে, তাহলে অনেক দিনদার মুসলমান ভাই রয়েছে, তারা তাদের ওই চাকরিকে, ওই কর্মকে সঙ্গে সঙ্গে থুতু মেরে নিক্ষেপ করে ওখান থেকে প্রত্যাখ্যান করে নিজের কর্ম অন্য একটা বেছে নেবে, যার মাধ্যমে নিজের দিনদারিতা প্রকাশিত পাইবে কিনা বলেন? অসংখ্য মানুষ রয়েছে। তো সম্মানিত শুধু আমরা যারা ইমানদার, তারা এই যে মুনাফিকের যেগুলো চরিত্র, যেগুলো স্বভাব, আমরা কি আমাদের ভিতরে নিব? যদি থাকে আজ থেকে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ।